এরপর নজর রাখি সংসদের ধোঁয়াকাণ্ডের দিকে, কারণ এই সংসদে ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগ স্পষ্ট হচ্ছে কি ললিত ঝা তার কলকাতায় থাকা বা তার পশ্চিমবঙ্গে থাকা এই সমস্ত কিছু নিয়ে যে বিষয়গুলো সামনে আসছে, এরই পাশাপাশি এবার ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গণতন্ত্রের মন্দিরে পরিকল্পনাকারী ললিত ঝা দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন ললিত ঝা। সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি, যেই ছবিতে ললিত ঝা রয়েছেন, সঙ্গে রয়েছেন তাপস রায় সহ আরো অনেকে। ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগের পর তৃণমূল যোগ, এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করছে বঙ্গ রাজনীতিও। এই মুহূর্তে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি আপডেট? দেখো, ধোঁয়াকাণ্ডে অর্থাৎ পার্লামেন্টে গতকাল যে স্মোক বোম অ্যাটাক হয়েছিল সেক্ষেত্রে বঙ্গযোগ আমরা সকাল থেকেই দেখছি, এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি তিনি একটি টুইট করেছেন, এবং সেই টুইটে ললিত ঝার সাথে তাপস রায় তৃণমূলের যিনি বিধায়ক তার ছবি দেখা যাচ্ছে, এবং সেখানে তিনি লিখেছেন গণতন্ত্রের মন্দিরে যারা অ্যাটাক করেছিল তাদের সাথে টিএমসি তাপস রায়ের কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, অর্থাৎ ললিত ঝার সাথে টিএমসি তাপস রায় ঘনিষ্ঠ যোগাযোগ আছে একটা দীর্ঘ সময় ধরে, এরকমই ইঙ্গিত করেছেন তিনি। এবং তিনি দাবি করেছেন যে এই বিধায়কের এগেন্সে কিন্তু ইনভেস্টিগেশন করা হোক। সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি, তিনি সাংসদও দিল্লিতে রয়েছেন, তিনি এই দাবি করেছেন যে সাংসদ অর্থাৎ তাপস রায়ের এগেন্সেও কিন্তু এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা হোক, টুইট করে জানিয়েছেন সুকান্ত মজুমদার। ইন্দ্রাণী, সেই পোস্ট আমরা দেখাচ্ছি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, যে ছবি তিনি পোস্ট করেছেন তাপস রায়ের সঙ্গে কোনো একটি পুজোর অনুষ্ঠানে তোলা ছবি। ইন্দ্রাণী, একদিকে যখন বঙ্গযোগ এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে সামনে আসছে ললিত ঝাকে নিয়ে, ঠিক তখনই এই ছবি কোথাও একটা বঙ্গ রাজনীতির আলোচনা চর্চায় চলে আসছে গোটা বিষয়টা। একদমই, দেখো এই ললিত ঝাকে কিন্তু এখন হন্যে হয়ে খুঁজছে দিল্লি পুলিশ সহ যে তদন্ত কমিটি তৈরি করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক তারা। মূলত দিল্লি পুলিশ সূত্রে যেটা খবর, এই ললিত ঝাই হলেন এই সমস্ত চক্রান্ত যেটা হয়েছে পার্লামেন্টের ভিতরে অর্থাৎ লোকসভার ভিতরে ঢুকে স্মোক বোম অ্যাটাকের যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে দুজন ব্যক্তি, তার মাস্টার মাইন্ড ছিলেন এই ললিত ঝা। এবং ললিত ঝার সাথে কিন্তু কলকাতার নিবিড় যোগাযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যেমন তিনি তার যোগাযোগ ছিল, এবং তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো খুঁজলেও কিন্তু একাধিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের একবারে ইন্দ্রাণী সেখানে গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে। তার উপর এই ছবি যা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, আমি আপাতত ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এবার আপনাদেরকে শোনাই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে তিনি ঠিক কি জানাচ্ছেন, দেখুন। ললিত ঝা এই মুহূর্তে যে নামটি নিয়ে তোলপাড় সারা ভারত, কারণ গতকাল পার্লামেন্টে যে স্মোক বোম অ্যাটাকের ঘটনা ঘটেছিল তার মাস্টারমাইন্ড দিল্লি পুলিশ মনে করছে ললিত ঝাকেই। তার বঙ্গযোগ পাওয়া গেছে, পশ্চিমবঙ্গে তার বাড়ি আছে, এবং সে সাম্যবাদী সুভাষ সভা নামে একটি অর্গানাইজেশনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল। এই ললিত ঝার সাথে কিন্তু তৃণমূল এবং সিপিআইএমেরও একটা যোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলে নেব বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সাথে। সুকান্ত দা, তৃণমূলের সাথে ললিত ঝার যোগ কি বলবেন? দেখুন, আমরা বিভিন্ন সূত্র মারফত বা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে, এবং ছবিও দেখা যাচ্ছে কিছু, যে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কোনো বিধায়কের সাথে বলা হচ্ছে যে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার নাম ললিত ঝা। কখনো সিপিএমের সাথে তো যোগাযোগ পাওয়াই যাচ্ছে। আমাদের বিরোধীরা সিপিএম এবং তৃণমূল কংগ্রেস যারা INDI জোটের সদস্য এবং মূল হোতা, তারা ভোটে জেতার জন্য, নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য, এইভাবে বিজেপির বিরোধিতা করার জন্য যে এইভাবে দেশের বিরোধিতা করতে শুরু করবে, এটা ভাবা যায় না। আমাদের কাছে আনএক্সপেক্টেড। তবে এর তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র আছে কিনা, ষড়যন্ত্র থাকলে সেই ষড়যন্ত্র পুরো তার তলা অবধি যাওয়া উচিত এবং একে উপড়ে ফেলা উচিত। এই ধরনের শক্তি ভারতবর্ষ তথা যে কোনো দেশের পক্ষে খুব ক্ষতিকর।
দাদা, মহুয়া মিত্রের সময় আপনারা বারে দেশ বিরোধী কাজের সাথে তিনি যুক্ত। গতকালও হলফনামা দিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারণে। আজকে পার্লামেন্টে এই আক্রমণ এবং এর সাথে যদি তৃণমূলের কোনো নেতার যোগসাজশ দেখা যায়, তাহলে কি দলটাকে ব্যান করার দাবি তুলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে? দেখুন, যেভাবে তৃণমূল এগোচ্ছে এবং ভারত বিরোধিতা শুরু করেছে, ভারতের জাতীয় সঙ্গীতের সাথে কম্পিটিশন করে বাংলার জাতীয় সঙ্গীত তৈরি করে দিচ্ছে। রাজ্য সঙ্গীত কোনো রাজ্যের থাকতেই পারে, কিন্তু বাংলার জাতীয় সঙ্গীত তো হতে পারে না। বাংলা আলাদা রাষ্ট্র হলে, পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হলে তবেই হতে পারে। এবং তার সাথে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি যে বাংলাদেশের এজেন্সিগুলো তারা পর্যন্ত বলছে যে ভারত বিরোধী শক্তির এবং বাংলাদেশ বিরোধী শক্তি যারা, তারা ওখানে বাংলাদেশে ক্রাইম করে এসে পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকছে, পশ্চিমবঙ্গে পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা শেল্টার দিচ্ছে। তো এইভাবে যদি ভারত বিরোধী প্রত্যেকটি পদক্ষেপে যদি তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়ে, তাহলে তো আমার মনে হয় সেই দল থাকার থেকে না থাকা ভালো, দেশের পক্ষে মঙ্গল, না থাকাই দেশের পক্ষে মঙ্গল হবে। সুতরাং যদি এই কাণ্ডে দেখা যায় যে তৃণমূল নেতাদের যোগ আছে, তাহলে তৃণমূল দলটিকে ব্যান করে দেওয়ার দাবি তুললেন কিন্তু সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপি সভাপতি এবং বালুরঘাটের সাংসদ। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।